হচ্ছে এগুলি শুধুমাত্র কেবল আর কেবল মহারাজার সদিচ্ছার কারণে হচ্ছে। মহারাজাকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক কমিউনিটি আছে। ভারতের একটা শব্দ আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। ভারতে অনেক ভাষাভাষীর দেশ, অনেক সমাজ, অনেক জাতি ধর্ম বর্ণের দেশ। তো ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমে কিন্তু ভারতের পরিচয়, হিন্দুস্তান বা ইন্ডিয়ার পরিচয়। এরই মধ্যে আমাদের ত্রিপুরাতেও কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা আমরা লক্ষ্য করতে পারি। এবং আমাদের যে ট্রাইবেল এর মধ্যেও কিন্তু অনেক কমিউনিটি ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। এবং এর মধ্যে আমাদের গর্জি এলাকায় কিন্তু এই এলাকায় কিন্তু এখানেও কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়। কারণ এখানে গারো, নোয়াতিয়া, মুরাসিং, দেববর্মা, আরো অনেক কমিউনিটি এখানে আছে। কুকিমল সম আছে, কিন্তু অনেক কমিউনিটি এখানে আছে। তো সমস্ত কমিউনিটিদের জন্য সর্বপ্রথম সরকারিভাবে আজকে আমাদের মহারাজার সদিচ্ছায় উদ্যোগ নিয়েই কিন্তু সমাজপতিদের জন্য ভাতার প্রচলন মহারাজাই কিন্তু প্রথমে এডিসি সরকার আসার পর উনি করেছিলেন। এটা হয়তো আপনারা জানেন, হয়তো জানেন না। আগে সমাজপতিরা কোনো ভাতা পেত না। এখন এডিসি সরকারের সাথে সাথে রাজ্য সরকারও আজকে ভাতা দিতে হচ্ছে, এবং আরো ভাতা দিচ্ছে না, সরি, শুধু এডিসিরাই দিচ্ছে। তো দাবি হচ্ছে আরো ভাতাটা বাড়ানোর জন্য। এবং মহারাজা বলে দিয়েছেন আগামীতে যাতে আরো সমাজপতিদের ভাতা বাড়ানো যায়। কত ভাতা বাড়ানোর কথা মহারাজা চিন্তা করেছেন সেটা আমি জাস্ট বলে গিয়েছি, কিছুদিন আগে মহারাজা বলেছিলেন। তো সমাজপতিদের সম্মান, যোগ্য সম্মান দেওয়ার প্রথম কাজটা মহারাজা করেছিলেন। এবং এরই সাথে সাথে সমাজপতিদের জায়গা বন্টন করার জন্য মহারাজাই প্রথম উদ্যোগ নিয়েছেন খুমুলুঙ্গে। আমার জানা মতে গারোরাও পেয়েছেন, এখানে কনস্ট্রাকশন শুরু করতে পারেনি। এবং এরই সাথে সাথে আজকে মহারাজার ইচ্ছা আগরতলাতেও সমস্ত সমাজকে জায়গা দেওয়ার, কিন্তু সামর্থ্য এখন হচ্ছে না। কিন্তু তারপরেও এরই সাথে সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত ছোট বড় যত কমিউনিটি আছে সবার জন্য একটা কমিউনিটি হল করার প্রস্তাব, এবং শুধু প্রস্তাবই নয়, আজকে সেটা বাস্তবায়ন করার জন্য আজকে এখানে মহতি উদ্যোগ এখানে শুরু হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের সাথে সাথে। তাই আজকে আমরা খুবই ভাগ্যবান। এখানে আমাদের ছোট ছোট 3টা কমিউনিটি অন্যান্য কমিউনিটির বিভিন্ন জায়গাতে হচ্ছে, কিন্তু আমাদের নোয়াতিয়া, গারো এবং মুরাসিংয়ের কিন্তু একই এলাকাতে 3টা কমিউনিটি হল পেয়ে যাচ্ছি। তাই আমরা সবাই এর জন্য করজোরে তালি দিয়ে সেটাকে আমরা স্বাগত জানাবো এলাকাবাসী হিসেবে। এবং এই কমিউনিটি হলগুলি আমার যতটুকু জানা মতে প্রথম আমি শুনেছিলাম ছোট কমিউনিটিদের জন্য 250 সিটের দেওয়া হবে। 250 সিটের হলে 2 কোটি টাকা খরচ হবে। আজকে এখানে এসে জানতে পারলাম না, এখানে 500টা সিটেরই এখানে হবে। তার মানে 4 কোটি টাকার হলটা হচ্ছে। তো খুবই উৎফুল্ল, আনন্দিত, আমি গর্ববোধ করছি। তো এই এলাকাগুলির মধ্যে কিন্তু বড় বড় ফেস্টিভ্যালও হয়। বিশেষ করে এখানে আমাদের নোয়াতিয়া সমাজের মধ্যেও বড় ফেস্টিভ্যাল হয়ে থাকে। গারো ওয়াঙ্গালারও সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হয়ে থাকে। রাস পূর্ণিমারও এখানে 2-3টি জায়গায় ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো কমিউনিটি হলগুলির কিন্তু খুবই প্রয়োজন। আর শুধু শুধু কমিউনিটি হলের যে আজকে দেওয়ার যে উদ্যোগ সেটার মাধ্যমেই হবে না। কমিউনিটি হলের সাথে সাথে আমাদের ছাত্র ছাত্রী এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ওনাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। এবং সেই পরিকল্পনা কিন্তু মহারাজার মাথায় আছে, এবং মহারাজার ইচ্ছা এবং সদিচ্ছা আছে। তো এই সদিচ্ছা থাকার কারণেই আজকে এখানে একটা ছোট্ট উদ্যোগ, কিন্তু মহৎ উদ্যোগ, সেটা আমরা আজকে নিতে পারলাম। তাই সবাইকে ধন্যবাদ জানাবো।